আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা কখনো প্রত্যাশা করি না যে আওয়ামী লীগ রাজনীতি করবে, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি আওয়ামী লীগ তাদের ঝটিকা মিছিল বের করছে, তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি আবু সাইদ মুগ্ধের রক্ত দেওয়ার পর আর কখনোই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না। আমরা ছাত্র জনতার ব্যানারে, এটি কোনো দলের নয়, সাধারণ ছাত্র জনতার ব্যানারে আজকে আমরা যমুনায় এসেছি। যমুনার এই স্রোত জুলাইয়ের স্রোত, লাল জুলাইয়ের এই স্রোতকে ধারণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা যমুনাতেই থাকবো ইনশাল্লাহ। যমুনায় সমাধান হবে, আমরা থাকতে থাকতে সমাধান হবে। আওয়ামী লীগ এই বাংলার জমিনে রাজনীতি করার অধিকার হারাবে, এটাই আমাদের প্রত্যাশা, এটাই জুলাইয়ের প্রত্যাশা, এটাই লাল জুলাইয়ের প্রত্যাশা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা জানি যে একটা দলকে নিষিদ্ধ করার জন্য তার সন্ত্রাসী কার্যক্রম যথেষ্ট। আমরা যদি লক্ষ্য করি 2000 জুলাই সেনাকে শহীদ করার পর আপনারা কিভাবে প্রশ্ন তুলতে পারেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে? আমরা যদি মনে করি যে এমবাসি, আমরা যদি মনে করি সেই NGO আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বাধা, আমরা তাদেরকে তোয়াক্কা করি না। আমরা মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত দিবে জুলাইয়ের শহীদেরা, নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত দিবে জুলাইয়ের শহীদের বাবা মারা। তাদের একটাই সিদ্ধান্ত, আমরা তাদের কাছে গিয়েছি, আল্লাহর কসম তাদের কষ্ট দুনিয়ার কেউ দেখে না। তাদের একটাই কথা, আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না। আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম জুলাই বাঁচানোর জন্য আবারও শহীদ হব, জুলাই বাঁচানোর জন্য আবু সাইদের মতো শহীদ হব, কিন্তু জুলাইকে কখনো আমরা নষ্ট হতে দেব না। আমরা বিশ্বাস করি, আমরা ধারণ করি জুলাইয়ের চেতনা আগামীর বাংলাদেশের চেতনা, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে লাল জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবচেয়ে বড় কথা, বর্তমান ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারকে অনেকেই হাস্যরসাত্মক করে বলছে ইউসুফ সরকার। কেন এই অগ্রহণযোগ্যতা? কেন এই অগ্রহণযোগ্যতা? তার একটাই কারণ, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারে না। ডক্টর আসিফ নজরুল স্যার এখনও আইন মন্ত্রণালয়ে বসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমরা কখনোই এটা মেনে নিতে পারি না। তিনি আমাদের কাতারে ছিলেন, আমরা বিশ্বাস করি মাহফুজ ভাই, আসিফ ভাই, আসিফ নজরুল স্যার সবাই জনতার কাতারে, জুলাইয়ের কাতারে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একমত হবে। ইন্টারিমের কাছে আমরা আস্থা রাখতে চাই, আমরা বিশ্বাস করি ইন্টারিম আমাদের আস্থার জায়গাটা পূরণ করবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে অন্যায় করছে এই জন্য যার ফাঁসি দেওয়া দরকার তাকে ফাঁসি দিতে হবে, যার জেল দেওয়া দরকার তাকে জেল দিতে হবে, অন্যথায় এদেশের মানুষ কিন্তু ঘরে ফিরে যাবে। আমরা বলবো দেশের প্রচলিত আইনে যেই শাস্তি পাওয়া উচিত এই শাস্তি তারা পাবে। যার ফাঁসি দেওয়া উচিত সে ফাঁসি হবে, যে জেলে দেওয়া উচিত সে জেলে হবে। যার যে শাস্তি প্রচলিত আইনে ওইকে আমরা কামনা করি। শাস্তির কিন্তু মৃত্যুদণ্ড উচিত, কারণ যেইভাবে সে হত্যা করেছে নিরীহ মানুষকে, সাধারণ ছেলেদেরকে, শিশু মানুষকে, নারীদেরকে, ওদের তার আমার ব্যক্তিগত মধ্যে তার ফাঁসি হওয়া উচিত। এখন রাষ্ট্রীয় আইনে যা করাতে হবে। আমার মা বলতেন ছোটবেলায়, যার হয় 9তে হয় আর যার হয় না তার 90তে হয় না। তার মানে বুদ্ধির বিষয়টা। তো আমরা মনে করছিলাম যে ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার 9 দিনের মধ্যে, 1 সপ্তাহ 9 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। তো তখন একটা উদ্যোগ নিছিল, একটা NGO থেকে একটা মামলা হয়েছিল কোর্টে, একটা রিট পিটিশন, কিন্তু এই আসিফ নজরুল আওয়ামী লীগের বড় দোষর। আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমরা এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করবো। আমরা রাত 11টা থেকে এখানে অবস্থান করছি। আওয়ামী লীগ তারা যে ফেসিস্ট হয়ে যে 2000 প্রায় গণহত্যা চালিয়েছে, 2000 ছাত্র জনতাকে যে হত্যা করেছে, তার জন্য আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। অবশ্যই নিষিদ্ধ হতে হবে, না হয় ইন্টারিমকে এটা জবাবদিহি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আজকে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আমাদের দাবি নিয়ে আজকে আমরা এখানে আসছি। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসরেরা ডে বাই ডে মাথা ছাড়া দিয়ে উঠতেছে, ইন্টেরিয়াম এর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর জন্য আজকে আমরা এই যমুনাতে অবস্থান করতেছি এবং আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই স্থান ত্যাগ করবো না।